নাবালক দুই পুত্রসহ নিখোঁজ এক গৃহবধূ। এই ঘটনায় হতবাক তার পরিবার। পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ার পাশাপাশি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন স্বামী। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মালম্বার বাসিন্দা সৌমেন ঘোষ। কর্মসূত্রে তিনি বাইরে থাকেন। বাড়িতে থাকতেন তার দুই নাবালক পুত্র সন্তান, স্ত্রী সুস্মিতা ঘোষ এবং সুস্মিতার বাবা মা। হঠাৎই সকালবেলায় দুই নাবালক পুত্রসহ সুস্মিতা নিখোঁজ হয়ে যান। এই ঘটনায় হতবাক গোটা পরিবার। বাড়িতেই ছিলেন সুস্মিতার বাবা এবং মা। তারাও কেউ কিছুই টের পাননি। সকালবেলায় উঠে দেখেন তার মেয়ে এবং দুই নাতি নিখোঁজ। এই ঘটনায় চিন্তিত সুস্মিতার বাবা মা। তারপর আমি ঘরে মেঝে শুয়ে আছি, আমরা খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে ওরা ছেলেরা হুড়ুহুড়ি করছে, দুটো ছেলে নিয়ে দিয়ে তারপরে আমরা ওপরে গেলাম শুতে। দিয়ে ভোর 5টার সময় উঠে এসে দেখি আমার মেয়ের নেই, আমার নাতিরাও নেই। আপনার মেয়ের কি নাম? আমার মেয়ের নাম সুস্মিতা ঘোষ। আর নাতিদের কি নাম? নাতি বড়টার নাম সৌমজিৎ ঘোষ। সৌমজিৎ ঘোষ। আর ছোটটার নাম সৌরজিৎ ঘোষ। আপনারা থানায় লিখিত আকারে জানিয়েছেন? হ্যাঁ, কালকে জানিয়ে এসেছি। সকালে এসে দেখছি মেয়ে জামাই নাই, মেয়ে নাই, মেয়ে নাতি নাই। দিয়ে গেট খোলা। তারপরে আমি দোকান চলে গেছি। দোকানে যাওয়ার পরে ফের মাস থেকে ডাকলে আমি হলাম দেখতে। হ্যাঁ, নেই গো বাড়িতে? বাড়িতে নেই। সেটা কবে? রবিবার রাত্রি। এখন কি চাইছেন আপনারা? এখন মেয়ের জামাইকে, মেয়ের নাতিকে ফেরত চাই। একজন আমিও রোধ করছি। অন্যদিকে সুস্মিতার স্বামী সৌমেন ঘোষ জানিয়েছেন যে তার বাড়িতে থাকা টাকা এবং সোনার গহনা সহ তার দুই নাবালক পুত্র এবং স্ত্রী নিখোঁজ। এমতাবস্থায় তিনি তার স্ত্রী এবং সন্তানদের ফিরে পেতে চান। তাই মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়িতে লিখিতভাবে অভিযোগ জানানোর পাশাপাশি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন তিনি। শুনব তিনি কি জানিয়েছেন। আমি বাসে কাজ করি নবদ্বীপ বর্ধমান গাড়িতে। আমি সেদিন নবদ্বীপ ছিলাম রাত্রিতে, রবিবার রাতে। রবিবার রাতে আমার স্ত্রী এখান থেকে সকালবেলা উঠে, আমার শ্বশুর শাশুড়ি আমার বাড়িতেই থাকে মা বাবার মতন। ওনারা সকালবেলায় উঠে দেখছে ঘর খোলা, আমার দুই পুত্র এবং আমার স্ত্রী নিখোঁজ, খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই সূত্রে আমাকে নবদ্বীপে ফোন করে জানায়। আমি নবদ্বীপ থেকে আসি, এসে দেখি হ্যাঁ সত্যি তাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি আমার স্ত্রী এবং আমার দুই পুত্র। যে কোনোভাবে যদি কোনো প্রশাসন, কোনো সহৃদয় ব্যক্তি যদি খুঁজে পান, এই নাম্বারে, ফোন নাম্বারে কন্ট্যাক্ট করুন কিংবা মেমারি থানায় কন্ট্যাক্ট করুন। দিয়ে আমাদের যেটি উপকৃত করেন আমরা খুব উপকৃত হব। আমার স্ত্রী, আমি বাইরে থাকতাম, আমার স্ত্রী সংসার চালাতো। ওর কাছেই টাকা পয়সা সোনা দানা সবই ছিল। উনি সেইগুলোর সঙ্গে নিয়ে গেছেন, ডকুমেন্টসও সঙ্গে নিয়ে গেছেন। আপনার ছেলের বা স্ত্রীর কোনো ছবি আছে? হ্যাঁ আছে। এইটা হচ্ছে আমার দুটো ছেলে সন্তান। আর আপনার স্ত্রীর ছবি? আমার এই তো আমার আর আমার স্ত্রীর ছবি। এখন কি চাইছেন? আমরা চাইছি যে আমার স্ত্রী আর আমার দুই সন্তান যে কোনো প্রকারে ফিরে আসুক। এটাই আমরা চাইছি প্রতিটা মানুষের কাছে, যে এই খবরটা দেখবেন তারাই যেন, তাদের কাছে আমার অনুরোধ যেন সন্ধান পেলে অতি শীঘ্রই মেমারি থানা কিংবা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মালম্বা। আপনার শ্বশুর শাশুড়ি কতদিন ধরে থাকেন এখানে? এখানে 7 বছর ধরে আছেন ওনারা। আপনাদের মধ্যে কি কোনো অশান্তি ঘটেছিল? কোনো না, কোনো অশান্তি ঘটেনি। আমি তো বাইরে কাজের সূত্রে বাইরে থাকি, নবদ্বীপেও ছিলাম। আপনার নাম? আমার নাম সৌমেন ঘোষ। বাড়ি মালম্বা। আপনার স্ত্রীর নাম? আমার স্ত্রীর নাম সুস্মিতা ঘোষ। আর ছেলেদের কি নাম? বড় ছেলের নাম সৌমজিৎ ঘোষ, ছোট ছেলের নাম সৌরজিৎ ঘোষ। বড় ছেলের বয়স হচ্ছে 11 বছর, ছোট ছেলের বয়স হচ্ছে 6 বছর। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।